ববি দেওয়ালের এই যে 2.0 ভার্সন অ্যানিমালের পর থেকে এবং তাকে পরপর বহু ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাচ্ছে। এবার ভাবুন, অনুরাগ কাশ্যপ ববি দেওয়ালকে একটা ছবি করছে, রাইটার সুদীপ শর্মা, একটা ব্যাপক কাস্টিং, এবং সেই ছবি থেকে আপনার অনুরাগ কাশ্যপের পুরনো ছবির ভাইবস আসছে, তাহলে আপনি কতটা এক্সাইটেড হবেন। তো আজকে বন্দরের টিজার এসছে এবং টিজারটা দেখে বস আমি মস্তি পেয়েছি। অনুরাগ কাশ্যপের রমন রাঘব হোক, আগলি হোক, এই যে ছবিগুলোর ভাইবস, এটা আমরা একটা লম্বা সময় ধরে তার থেকে পাচ্ছিলাম না। হ্যাঁ, কেনেডি ছবিটা কিছুটা সেই ধাঁচের হয়েছে এবং কেনেডি পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে, তবে এটা বলতেই হয় অনুরাগ কাশ্যপের পুরোনো ছবির যে স্ট্যান্ডার্ড সেটা বহুদিন ধরে মেনটেন হচ্ছিল না। এবার ওরকম একজন ওজি ডিরেক্টর, সে কি ছবি বানিয়েছে, কি কি কাজ করেছে, চাইছিলাম যে সে এরা ব্যাপক কিছু নিয়ে আসুক। তো ফাইনালি একটা সেরকম প্রোডাক্ট আসতে চলেছে বলে আমার বিশ্বাস। এই টিজারটা তোমরা জাস্ট দেখো। তো এখানে গল্প বলা হচ্ছে ববি দেওয়ালের যে ক্যারেক্টার, যে একজন পপ সিঙ্গার এবং তার একটা পপুলারিটি ছিল, সে গান করতো, তার গানের একটা অডিয়েন্স ছিল। এবার সে কেন জেলে যাচ্ছে? তার একটা বাজে স্বভাব, যেখানে সে ডেটিং অ্যাপে রয়েছে এবং বহু মেয়েরা তাকে দেখে তাকে সোয়াইপ করে, পছন্দ হয়, তারা মিট করে এবং যেটা হয় সেটা হয়। এবার এই ক্যারেক্টারের যেটা প্রেফারেন্স সেটা হচ্ছে অল্প বয়সী, ভীষণ অল্প বয়সী মেয়ে। এবার সেটা তাকে ভোগান্তিতে ফেলছে, যেখানে তার এগেইনস্টে অনেকগুলো অ্যালিগেশনস আসছে। সে বলছে এগুলো ফলস, কিন্তু সত্যি কি সেগুলো ফলস? এবং প্রথম থেকেই টিজারটাকে যেরকমভাবে দেখানো যে হ্যাঁ, এই ক্যারেক্টারের নেচার এটা, এর নিজেরই মনে হয় সে একজন শয়তান। এবার যখন এই অ্যালিগেশনসের জন্য সে জেলে যাচ্ছে, এবার জেলে যাওয়ার পর তার সাথে কি হচ্ছে, এই নিয়েই হয়তো এই ছবির গল্প। এবং এর আগে ফার্স্ট লুক থেকে শুরু করে এখনো যেভাবে এই বন্দরের মধ্যে একটা করে শেড আসছে, কারাগারের যে বিমসগুলো ওগুলো যখন বন্দরের ফন্টের মধ্যে পড়ছে এবং সেটার সাথে যেরকমভাবে ট্রানজিশনটা আসছে, মজা লাগছে। এবং কাস্টিংয়ে দেখো, ববি দেওয়ালকে নিয়ে কথা বলছি, স্বপ্না পাব্বি হোক, ঋদ্ধি সেন হোক, সানায়া মালহোত্রা হোক, রাজবি শেট্টি হোক, তো কাস্টিং দেখেছো? কাস্টিং দেখেই তোমার মজা লাগবে। আর ভাই, রাজবি শেট্টি এই লোকটার আমি খুব বড় ফ্যান, তো এ ছবিতে রয়েছে, আমি এক্সাইটেড। ঋদ্ধি সেন এত ভালো একজন অ্যাক্টার, আমি রিসেন্টলি টিনিয়ারিতেও বলছিলাম, ভালোবাসার গান বলে হুলিগানিজমের যে গানটা সেটা সে ডিরেক্ট করেছে। মানে এরা বাংলাতে কাজ করতে পারেনি, কাজ করতে পারছে না, লম্বা সময় ধরে ব্যান। কোথায় কি কাজ করছে? বলিউডে কাজ করছে। এবং তার কাজ নিয়ে অনুরাগ কাশ্যপ স্টেটমেন্ট দিচ্ছে, তার সাথে কাজের এক্সপিরিয়েন্স সেটা নিয়ে কথা বলছে। তো এটার পরেও যদি টলিউডের শিক্ষা না হয়, আর কিছু বলার নেই, মানে সত্যি কিছু বলার নেই। যাই হোক, এটাকে বলা হয় রিয়েল প্যান ইন্ডিয়া ছবি, যে মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন রয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে, হিন্দি ইন্ডাস্ট্রি তো রয়েছেই, এরকম আরো অনেক কলাকুশলী রয়েছে ছবিতে। ববি ভাই, ববি দেওয়াল, ববি দেওয়ালকে যেভাবে এই টিজারটার মধ্যে দেখাচ্ছে, একদম শুরুতে তার যেরকম লুক, যেভাবে তাকে একটা পপ সিঙ্গার যেরকম ধরনের সে জ্যাকেট ক্যারি করে, যেরকম ভাবে সে গানটা করছে, যেরকম লাগছে তাকে দেখতে, এবং একদম শেষ ভাগে তার রিয়েল এজটা যখন বোঝা যাচ্ছে, তার একটা দাঁত নেই, ওরকম ভাবে সে হাসছে, মজা লাগছে। তো এই ছবিটা একটা ডার্ক ইন্টেন্স ছবি হতে চলেছে, যেই ছবিটার মধ্যে ম্যাডনেস ব্যাপক ওয়েতে থাকতে চলেছে। আর এই যে গানটা, যে গানটা প্রথম থেকে আমরা শুনতে পাচ্ছি, সেই গানটার মধ্যে একটা অদ্ভুত ভাইব আছে, একটা মজা আছে, একটা কালার রয়েছে, যে কারণে গানটা ভালো লাগছে। একদম শুরুতে ব্যাক শটে দুটো শটকে যেরকম ভাবে মার্জ করেছে, যেভাবে আস্তে 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 ছবিটা সিরিয়াস জোনে ঢোকে, মজা লাগে, ভালো লাগে। দেখার ছবিটা হয় কেমন, আমি বস এই ছবিটা নিয়ে এক্সাইটেড দেখার। এই ছবিটার দ্বারা কি অনুরাগ কাশ্যপ, আমি জানি বক্স অফিসে এই ছবি হয়তো আবারও ওয়ার্ক করবে না, বাট অনুরাগ কাশ্যপের যারা ফ্যান্স, তারা কি ওজি অনুরাগকে দেখতে পায়, এটাই দেখার। এবং ববি দেওয়ালকে সে কিরকম ভাবে প্রেজেন্ট করে আলাদা ওয়েতে, এই কাস্টিংটাকে কিরকম ভাবে সে ইউটিলাইজ করে, সেটাই দেখার। সুদীপ শর্মা ছবির রাইটার, ভাই ছবি নিয়ে এক্সাইটেড হব না? তার লাস্ট কাজ যেটা হচ্ছে কহরা সিজন 2, ওরকম একটা স্টেটমেন্ট, ঠিক আছে, এই যে সার্ভেন্ট নিয়ে, এই যে মানুষদেরকে এরকমভাবে নিজের দাস বানিয়ে রাখা, সেই রিয়েল ইনসিডেন্টকে যেভাবে সে পোক করে ওরকম একটা সিরিজ বানিয়েছে, সিরিজের ওরকম একটা এন্ড তোমাকে বিভৎসভাবে সব প্রোভাইড করবে। এবং সুদীপ শর্মার প্রত্যেকটা কাজের, তার লেখার, তার ডিরেকশনের আমি বস ফ্যান হয়ে গেছি। তো আমি চাই এই ছবিটা হেভি কিছু হোক এবং ছবিটা একটা ইম্প্যাক্ট ফেলুক। তোমরা যারা দেখেছো টিজারটা, তোমাদের কি অপিনিয়ন? না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।